নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে সুনানে নাসাইতে, সেই হাদিসটিও সহিহ। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহুল জামের 7676 নম্বর হাদিস, তাতে সহিহ বলেছেন। আব্দুল বিন আমর থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যে কোনো কিছু দান খায়রাত করে বা উপকার করে সহযোগিতা করে খোটা দেয়, সে জান্নাতে যাবে না। হয় দান করা হইতে পারে, গরিবকে দান করেছেন তারপরে খোটা দিচ্ছেন যে তুই তো খেতে পাচ্ছিলি না, তোকে তো আমি খেতে দিচ্ছি, আর তুই এরকম করছিস এখন, হ্যাঁ তোর চোখ মোটা হয়ে গেছে, এই যে খোটা দেওয়া এটা। অথবা নিজের ভাই ছোট ভাইদেরকে মানুষ করেছেন, ও তোরাকে মানুষ করলাম আর আজকে হ্যাঁ কি হে মানুষ হয়েছিস, আছে মনে আছে, এটা খোটা দাও। এইরকমই বোনদের বিয়ে দিয়েছেন আর তারপরে বোনদেরকে মাঝে মাঝে খোটা দিচ্ছেন, হ্যাঁ তোদের তো বিয়ের সাথে আমি দিলাম, হ্যাঁ খবর আছে কিছু, খোটা দিলেন আপনি। এইরকমই বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করলেন, সারা জীবন করে আসছে না, তারপরে মাঝে মাঝে বলছেন যে আব্বা মনে আছে আপনার যে আমি এই করেছি, খোটা দিলেন আপনি। মনে করেন খুব আদবের সাথে বললাম, আমি রিমাইন্ড করাচ্ছি, স্মরণ করাচ্ছি, না স্মরণ করান না, আপনি খোটা দিচ্ছেন। আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি এত নেকির কাজ করে জান্নাতে যাবেন না, জাহান্নামে যেতে হবে। মা তোমার মনে আছে তোমার নামে জমি করে দিয়েছি, বাড়ি কাঁচা ছিল পাকা বাড়ি আমি করে দিয়েছি, মনে আছে, খোটা দাও এটা। আর এগুলি বহু লোক করে, লাখ লাখ টাকা খরচ করেছেন আপনি, সুবহানাল্লাহ, তারপরে খোটা দিয়ে সমস্ত আপনার নেকিকে প্রতিদানকে বরবাদ করে দেন নিজের হাতে। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে খোটা দেয়, যে কোনো স্তরের লোক হোক না কেন, সেটা বাপ মায়ের ক্ষেত্রে হোক, ছেলে মেয়েদের ক্ষেত্রে হোক, ভাই বোনদের ক্ষেত্রে হোক, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে হোক, গরিব মিসকিনদের ক্ষেত্রে হোক, বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক, হ্যাঁ শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে হোক। শ্বশুর শাশুড়ি জামাইকে খোটা দিচ্ছে, আরে তোমাকে তো বিদেশ পাঠালাম আর আজকে তোমার চোখ মোটা হয়ে গেছে, খোটা দেওয়া কাবিরা গুনাহ। অথবা জামাই একটু পয়সাওয়ালা, শ্বশুর শাশুড়িকে একটু হেল্প করেছে, তারপর শ্বশুর শাশুড়িকে খোটা দিচ্ছে, লা ইয়াদখুলুল জান্নাতে, জান্নাতে যাবে না খোটা দেনেওয়ালা। যে কিছু হেল্প করার পরে, সহযোগিতা করার পরে, আর্থিক হোক আর শারীরিক হোক আর সময় দিয়ে হোক, বিদ্যা বুদ্ধি দিয়ে হোক, কোনো রকমের সহযোগিতা করেছে, তারপরে খোটা দিল যে আমি এই করেছি এই করেছি এই করেছি, আপনার কারো সামনে বলুক আর নাই বলুক, তার সামনে বলেছে, যার উপকার করছে তার সামনে শুধু একানির জন্য বলেছে, তারপরে খোটা দাও, কষ্ট দিয়েছে এই কথা। তাকে উদ্দেশ্য কি? উদ্দেশ্য তাহলে আখিরাত ছিল না? উদ্দেশ্য নেকি হাসিল করা ছিল না? উদ্দেশ্য এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি ছিল না? উদ্দেশ্য ইখলাস ছিল না, যে আল্লাহর জন্য এই কাজগুলি আমি করছি, দুনিয়ার স্বার্থে করছি, দুনিয়ার স্বার্থে যখন আঘাত লেগেছে তখন আমি খোটা দিয়ে দিলাম যে তোমার সাথে এই করলাম, তুমি আমার সাথে ভালো করলে না। যে ইহসান করার পরে, অনুগ্রহ করার পরে খোটা দেয়, সে জান্নাতে যাবে না। ওয়ালা আকুন, আর যে মাতা পিতার অবাধ্য, সে জান্নাতে যাবে না। আক, জি। ওয়ালা মুদমিনু খামরিন, আর যে মদ পানে, মাদক দ্রব্য ব্যবহারে অভ্যস্ত, মুদমিনু খামর, একবার খেয়েছে, গুনাহগার, কাবিরা গুনাহগার, কাবিরা গুনাহগার। যদি তওবা করে আল্লাহ তওবা কবুল করবেন, কিন্তু একজন যার অভ্যাস, মাসকে মাস, বছরকে বছর, দীর্ঘ সময় সে নেশা করেছে, মাদক দ্রব্যের নেশা, জান্নাতে যাবে না। আর এইরকম লোকের তওবার সাধারণত তৌফিক হয় না। মানুষ যখন কন্টিনিউ গুনাহ করতে থাকে, গুনাহ চলছে মাসের পর মাস, বছরের পর বছর, হ্যাঁ কয়েক বছর গুনাহ চলতে আছে, তখন সাধারণত এইরকম অসৎ লোকদেরকে আল্লাহ তওবার তৌফিক দেন না, ফিরে আসার সুযোগ সুবিধা দেন না, পাপের অবস্থায় তাদের মত হয়, যার ফলে এরা জান্নাতে যাবে না। আর যদি মতের আগে তওবা নসিব হয়ে যায়, কে জানে তওবা নসিব হবে কিনা, হঠাৎ করে হয়তো আকস্মিক মত আসলো, হঠাৎ মারা গেল, তওবার সুযোগই পেল না, নিয়ত করেছিল তওবা করবো, সুযোগই পেল না। আর এরকম লোক তওবার সুযোগও পায় না, হঠাৎ করে মত চলে আসে, হার্ট অ্যাটাক হয়ে গেল, গাড়ি দুর্ঘটনা হয়ে গেল, আর কিছু হয়ে গেল,
বা পাপের অবস্থায় যেই সময় মত পাপই করছিল, ফজরে উঠবো না নিয়ত করে শুয়েছে, অসৎ অন্তর নিয়ে শুয়েছে, যার ফলে ওই অবস্থায় মত হলেও সোজা জাহান্নাম। তওবার তৌফিক হয় না এরকম লোককে। আমরা ছেলে মেয়েদের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করি সাধারণত, তাই না? কি অনুগত আর অবাধ্য, দুটোই ভাগ আমাদের কাছে। সাধারণ মানুষরা কি পড়াশোনা মানুষও বুঝে যে ছেলে মেয়ে হয়েছে দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে অনুগত, মানে যে কথা শোনে, ভালো আচরণ করে, ফরমাবরদার, জি। আর কি নাফরমান, যে অবাধ্য, জি হ্যাঁ। কিন্তু আজকে আমি ছেলে মেয়েদের 5টি ভাগ বলবো আপনাদের সামনে। কার জীবন, কোন শ্রেণীর ছেলে মেয়েদের জীবন হচ্ছে বরকতপূর্ণ, বরকত আর বরকত, দুনিয়ায় বরকত হবে, দিনে বরকত হবে, রুজিতে বরকত হবে, শরীর স্বাস্থ্যে বরকত হবে, আয়ুতে বরকত হবে, ছেলে মেয়েতে বরকত হবে, পরিবারে বরকত হবে, সবকিছু যেখানে যাবে সেখানে বরকত হবে, যেখানে হাত দিবে সেখানে বরকত হবে। এরকম ছেলে মেয়েও আছে। আবার কিছু এর চাইতে নিচে আছে, একেবারে নিচে আছে। 5 ভাগে ভাগ করব আজকে ছেলে মেয়েদেরকে। আর আপনি আমি কোন ভাগে পড়ছি, কোন স্তরে পড়ছি, সবাই আপনার নিজের বিবেককে কাজে লাগান আর বিবেক বিবেচনা করেন, এবং নিজের মধ্যে যদি ঘাটতি থাকে, ত্রুটি থাকে, তাহলে ওপরে ওঠার চেষ্টা করেন, ত্রুটি মুক্ত হওয়ার চেষ্টা করেন, সংশোধনের চেষ্টা করেন। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন।